আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। তা শুনলেন তো ভারতীয় কলকাতার মলম বিক্রেতার বক্তব্য। বাংলাদেশের বিষয়ে তাদের চিন্তাভাবনা চিন্তা চেতনা তো আমরা জানি। তো ভারতের চিকেন নেক নিয়ে বহু আলোচনায় পর্যন্ত হয়েছে। বাংলাদেশের চিকেন নেক খ্যাত ফেনীকে নিয়ে আজ পর্যন্ত কোনো চিন্তাভাবনা, কোনো পরিকল্পনা দেশের রাজনৈতিক দলগুলোর ছিল কিনা আমার জানা নেই। তো ভারতের শিলিগুড়িকে বলা হয় ভারতের চিকেন নেক, তেমনি বাংলাদেশের ফেনীকে বলা হয়ে থাকে বাংলাদেশের চিকেন নেক। আর এ কারণেই ফেনী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্বলতম জায়গার নাম। যদি কোনো কারণে ফেনী দখল হয়ে যায় বা ভারত দখল করে নেয়, তাহলে বাংলাদেশের লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্র থেকে মুছে যাবে। অথচ বিগত সময়ে বাংলাদেশের এই দুর্বল পয়েন্ট নিয়ে কোনো পদক্ষেপ তো নেওয়াই হয়নি। উল্টো শেখ হাসিনা ইকোনমিক জোন নামে ভারতের কাছে 900 একর জমি লিজ দিয়ে গেছে বিনা টাকায়। তাই বাংলাদেশের নিরাপত্তা এখন হুমকির মুখে। ইকোনমিক জোন নামে ভারত ফেনীতে কি করছে আসলে? সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে ফেনীতে কি করছে ভারত? বাংলাদেশকে ভাঙার জন্য কোনো ষড়যন্ত্র বা গোপন কোনো পরিকল্পনা মিশন নিয়ে কি ভারত মাঠে নেমেছে? বাংলাদেশের এই সেন্সিটিভ চিকেন নেক ফেনীকে রক্ষার জন্য বর্তমান সরকারই বা কী করছে, কি পদক্ষেপ গ্রহণ করেছে? এসব প্রশ্নের জবাব জানতে আজকের এই আয়োজন। তবে তার আগে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে। ফেনীতে কি করছে ভারত? বাংলাদেশকে ভাঙার কোনো গোপন ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে ভারত। চট্টগ্রাম ভৌগোলিক ও সামরিক দুদিক দিয়েই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। দেশের 90% আমদানি রপ্তানি হয়ে থাকে চট্টগ্রাম দিয়ে। ভারতের শিলিগুড়ি করিডোর 40 কিলোমিটার, বাংলাদেশের চিকেন নেক মাত্র 30 কিলোমিটার। বাংলাদেশের এই 30 কিলোমিটার চিকেন নেক যদি ভারতের হাতে চলে যায়, তাহলে বাংলাদেশ এক প্রকার পঙ্গুই হয়ে যাবে। ভারতের হাত থেকে ফেনীকে বাঁচাতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে সেনা পাঠাতে হবে। বাংলাদেশের চিকেন নেক নিয়ে ভারত বহুবারই হুমকি দিয়ে আসছে। 54 বছরও আমরা কিছুই বুঝতে পারিনি। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, কোনো রাজনৈতিক দল আমাদের দুর্বলতা নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময়ই পায়নি। তবে 2002 সালে বেগম খালেদা জিয়া ফেনীতে একটি সেনা ঘাঁটি তৈরির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি। অথচ শেখ হাসিনা ইকোনমিক জোনের নামে ফেনীতে 900 একর জমি দিয়ে গেছে ইন্ডিয়াকে। দর্শক, যাকে বলে শিয়ালের কাছে মুরগি জমা রাখা। ভারত তার নিজের চিকেন নেক রক্ষায় সর্বদাই সতর্ক ছিল, এখনও সেই সতর্কতা আছে। আর ভারতের শিলিগুড়ি করিডোর দিয়ে নেপাল, ভুটান, চীনে যাওয়া আসার জন্য কম সময়ের একটি সড়ক পথ তৈরি আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে, কিন্তু সেই আলোচনাটি ভারত বন্ধ করে রেখেছে তাদের নিজস্ব নিরাপত্তার অজুহাতে। বাংলাদেশের তেঁতুলিয়া থেকে নেপালের দূরত্ব মাত্র 13 কিলোমিটার, বাংলা বান্দা থেকে চীনের সীমান্তের দূরত্ব মাত্র 18 কিলোমিটার, আর ভুটানের দূরত্ব 23 কিলোমিটার। অথচ ভারত নিজের নিরাপত্তা অজুহাতে এই করিডোর বন্ধ করে রেখেছে। অথচ শেখ হাসিনা নিজের দেশকে নিরাপত্তার হুমকিতে ফেলে নিজের চিকেন নেক ভারতের হাতে তুলে দিয়ে গেছে। দর্শক, চলুন দেখি ফেনী নিয়ে ভারত কি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। পূর্ব দিকে ভারতের 7 সিস্টারের কোনো সমুদ্র বন্দর নেই। ভারতের ত্রিপুরা থেকে 13 কিলোমিটার দূরে ফেনী পার হলে সমুদ্র দেখা পেতে পারে ভারত। এই ফেনীকেই দখল নিতে চায় ভারত। তাই ফেনীর নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশের সবচেয়ে বেশি সামরিক উপস্থিতি দরকার এই অঞ্চলেই। নিজেদের চিকেন নেকের দুর্বলতা বুঝতে পেরেই ভারত ঘাঁটি তৈরি করেছে নিজেদের এরিয়াতে। শিলিগুড়ি করিডোরের পাশে 90 কিলোমিটারের মধ্যে 3টি বিমান ঘাঁটি করেছে ভারত এবং 10 থেকে 12টি করেছে সেনা ঘাঁটি। পাশাপাশি ভারত নজর দিয়েছে বাংলাদেশের চিকেন নেক ফেনীর দিকে। এখন যদি ভারত বাংলাদেশের চিকেন নেক চেপে ধরে, সেক্ষেত্রে বাংলাদেশের কী করণীয়, কী উপায়?
কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট আর চট্টগ্রাম থেকে বাংলাদেশের সৈন্যরা আস্তে আস্তে ফেনী বেদখল হয়ে যাবে, এটা নিশ্চিত। তাই দাবি উঠেছে ফেনীতে এখন সেনা ঘাঁটি স্থাপন করার এবং নৌঘাঁটিও স্থাপন করার। ভারতের শিলিগুড়ির 90 কিলোমিটারের মধ্যে 3টি বিমান ঘাঁটি স্থাপন করেছে ভারত। বাংলাদেশ ও চীনের কথা মাথায় রেখে ভারত মূলত ওই 3টি বিমান ঘাঁটি স্থাপন করে। এছাড়াও ভারতের 10 থেকে 12টি সেনা ঘাঁটি রয়েছে শিলিগুড়ি করিডোরের আশপাশে, যা ভারতের অন্য কোনো অঞ্চলে নেই। তো বাংলাদেশ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ তাদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ফেনীতে একটি সেনা ঘাঁটি স্থাপনের আলোচনা এরই মধ্যে শুরু করেছে। ভারতের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে সর্বাধিক সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। আর সে কারণেই ফেনীতে সেনা ঘাঁটি ছাড়াও একটি নৌঘাঁটি ও বিমান ঘাঁটি অতি জরুরি। সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানতে চাই। ধন্যবাদ।